এবার আসেন সম্মানিত ভাইরা, এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম এর মূল পয়েন্ট এবার আসেন। নিজের দাম বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে 8টা কৌশল অবলম্বন করাই লাগবে। 1 নম্বরে নিজের কথা রাখুন। আজ কথা দিয়ে তো আমরা কথা রাখি না, এই জন্যে নিজের দামও থাকে না। 2 নম্বরে সময়ের দাম বুঝুন। জীবনে অনেক কিছুই কিন্তু চলে যাবে। আপনি আছেন, এরপর আপনার ছেলে এসে দখলদারি করবে, আপনার ছেলের ছেলে আসবে, সেও কিন্তু দখলদারি করবে। কোনো কিছু কিন্তু বসে নেই, চলতেই থাকবে দুনিয়ায় আপন গতিতে। 3 নম্বরে সব কিছুতে দায়িত্বশীল হন। 4 নম্বরে আত্মবিশ্বাসী আচরণ করুন। 5 নম্বরে নিজের দুর্বলতা স্বীকার করুন, কাজ করুন। শুধুমাত্র দুর্বলতা স্বীকার করে যদি আমরা শেষ হয়ে যাই তাহলে কিন্তু হবে না। অনেকে কিন্তু নিজের দুর্বলতা স্বীকার করেই শেষ, কিন্তু তা না। আপনাকে কাজ করতে হবে, কাজে প্রমাণ দেখাতে হবে। 6 নম্বরে কথার চেয়ে কাজ করুন বেশি। আজ তো আমাদের দেখি কথা বেশি, অনেকে দেখবেন কথা বেশি কিন্তু কাজ নেই। যারা দেখবেন কাজ করে মনোযোগ দিয়ে, এদের কিন্তু কথা কম। এজন্য কথার চেয়ে কাজে প্রমাণ, এই যে একটা কথা আছে না। এরপরে 7 নম্বরে নিজের সীমানা নির্ধারণ করুন। যেটুকু আছে ওটুকু দিয়ে আপনি সামনে এগিয়ে যান। সঠিক মানুষের সাথে সময় কাটান। আজ তো 1 প্যাকেট বিড়ি দিলে তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। এই জন্যে ভালো মানুষের সাথে যদি আমরা চলি তাহলে কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। এই জন্যে বিড়ি, সিগারেট, গাঞ্জাখোর এদের পেছনে না ছুটে যদি ভালো মানুষের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু নিজের দাম থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বন্ধু ছিল আবু বকর। বন্ধু হতে হবে বন্ধুর মতো, জীবন বাঁচি রেখো আপনার পাশে থাকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ব্যবসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলছেন সুদকে আমি হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করেছি। ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। সুতরাং আপনি পৃথিবীতে অনেক দেখবেন কাজ আছে, কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন ব্যবসার কথা, ব্যবসাতে বরকত আছে। সুতরাং আমাদেরকে ব্যবসা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, লক্ষ্য রাখেন এদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবসা করেছেন, সিরিয়ায় গিয়েছিলেন। এরপরে তিনি ছোটোবেলায় তিনি মেষ পালন করতেন। কোনো কাজে কিন্তু লজ্জা নেই। এখন মনে করবেন আমি 4 স্টার, ভ্যান চালক, রিক্সা চালক, ছোট কাজ করি না। আপনি যেই কাজ করেন না কেন সে কাজের ভিতরে কিন্তু বরকত লুকিয়ে আছে। কিন্তু ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত লুকিয়ে রেখেছেন। আমরা যতই ছোট কাজ হোক না কেন ওই কাজের ভিতরেই আল্লাহ বরকত লুকিয়ে রেখেছেন। সুতরাং ব্যবসা আপনাকে করতে হবে। জীবনে সফল হতে গেলে বড় বড় যারা সফল হয়েছে তারাও কিন্তু ব্যবসা করেছে, তাদের আন্ডারও কিন্তু অনেকে কাজ করেছে। সুতরাং আপনি নিজেকে দুর্বল মনে করে নিজে থাকবেন না। আপনি ছোট হোক, পুঁজি অল্প হোক, এই অল্প থেকে আপনাকে শুরু করা লাগবে। যারা সাকসেসফুল হয়েছে তারা কিন্তু ব্যবসা করেছেন। সাহাবীর ঘটনা থেকে আমি বলি, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাদ বিন রবি, এই যে আব্দুর রহমান বিন আউফ তোমাকে আমি দিয়ে গেলাম, এটা তোমার ভাই। সাদ বিন রবি খুশিতে দায়িত্বটা নিয়ে নিল, ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বিন আউফ ভাই, তোমাকে যেহেতু নবীজি বলেই দিয়েছে তুমি আমার ভাই, এই যে আমার 2 জন স্ত্রী, যাকে তোমার ভালো লাগে আমি তালাক দেব, তাকে তুমি বিবাহ করে নেবে। 2 নম্বরে আমার যতগুলো মাল আছে এগুলো অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম। আমাদেরকে যদি কেউ এরকম অফার দেয় আমরা খুশিতে বাকবাকু নিয়ে নেব লুফে। কিন্তু তিনি কি চমৎকার উত্তর দিলেন, ডাক দে বলে, ভাই আমার সাদ বিন রবি, তোমার কিন্তু কোনো দিকে আমার লোভ নেই, তোমার মাল সম্পদের দিকেও আমার কোনো লোভ নেই। তুমি আমাকে দেখাও একটা ভালো বাজার যেখানে কি আমি ব্যবসা করব। তিনি অল্প দিনে ব্যবসা করে অল্প পুঁজিতেই তিনি কিন্তু অনেক ধনী মানুষ হয়ে গেলেন। সুতরাং আপনি যাই করেন না কেন ব্যবসার ভিতরে বরকত আছে। ব্যবসা একটা ভালো পেশা, সুতরাং আমাদেরকে ব্যবসা করতে হবে। চুরি না করলে, আর ওই যে কী বলে সুদ, চুরি, ডাকাতি, তারপরে লজ্জা করে বসে থাকা, এগুলোর ভিতরে যদি আমরা না থাকি তাহলে কি নিজের দাম কমবে? এই যে 8টা কৌশলের কথা বললাম, এই 8টা উপায়ের ভিতরে যদি আমরা নিজেকে সাজাই তাহলে কিন্তু কোনো দিন আমাদেরকে দাম কমবে, আমাদের দাম বাড়বে। এই 8টা উপায় আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর নবী ব্যবসা করেছেন, আমাদেরকে ব্যবসার দিকে ঝুঁকে পড়তে হবে, তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে। সুতরাং চুরি, ডাকাতি এগুলো না করলেই তো হলো। আপনার যে কোনো কাজ হোক না কেন, ভ্যান চালান, রিক্সা চালান, কাজ হলেই হলো। যে কোনো ভালো কাজ করবে।